প্রিয় বন্ধু বান্ধবীগণ, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব একটি গোপন ভিডিও। গত 5ই আগস্ট সরকার পদত্যাগের পরে চলে গেলাম গণভবনে। ও মা, সেখানে যেয়ে দেখি সবাই সব কিছু নিয়ে যাচ্ছে। আমিও একটি হাঁস নিয়ে আসলাম। গাঁও গ্রামের মেয়ে তো বুঝলিনি তো, হাঁস চুরি করে নিয়ে আসলাম। গত কয়েক মাস পাইলা পুষা হাঁসটারে বড় করলাম, এখন জবাই করলাম, রান্না করে খাবো। এখানে হাঁস রান্না করার জন্য নিয়ে নিলাম পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা। মাংসের সাথে আলু দিয়ে রান্না করব। হাঁসের মাংস দিয়ে আলুর ঝোল রান্না করব। এখানে আলু কেটে নিলাম। বুঝনি তো, গণভবনের হাঁস। চুলার উপরে একটা কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল। এখানে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, একটু নাড়াচাড়া করে নেব। এখন দিয়ে দিলাম রসুন বাটা পরিমাণ মতো। এখন দিয়ে দিলাম আদা বাটা, একটু নাড়াচাড়া করে নেব। এখন দিয়ে দিলাম জিরা বাটা, এখন একটু পানি দিয়ে দিব, যেহেতু মশলাগুলো না পুড়ে যায়। পানি দিয়ে দিলাম একটুখানি। এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়া পরিমাণ মতো, দিয়ে দিলাম মরিচের গুঁড়া, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখন একটু নাড়াচাড়া করে নিব। নাড়াচাড়ার পরে মশলাগুলি ভালোভাবে কষিয়ে নিব আমি। নিচে যেহেতু না লেগে যায় তার জন্য ভালোভাবেই নাড়াচাড়া করতেছি। এখন দিয়ে দিব হাঁসের মাংসগুলা। দিয়ে দিলাম গরম মশলা। এখন ভালোভাবে নাড়াচাড়া করে নিব। ভালোভাবে নাড়াচাড়া করে নিব, ভালোভাবে কষিয়ে নিব মাংসটাকে। ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি, যেহেতু নিচে না লেগে যায় মশলাগুলো। এখন আমি একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে দিলাম। আলুটা আরও পরে দিব, ভালোভাবে একটু কষিয়ে নিয়ে, কারণ হচ্ছে বুড়ো হাঁস তো। কষিয়ে নিলাম, এখন আলুটা দিয়ে দিচ্ছি। আলু দেওয়া শেষ, এখন একটু নাড়াচাড়া করে নেব। বন্ধুরা, ভিডিও দেখে সত্য কথা পাস করে দিয়েন না আবার। এটা যে গণভবনের হাঁস। নাড়াচাড়া করে নেব। বুঝিনি তো, একদিকে চুরি করা হাঁস, অন্যদিকে মাটির চুলায় রান্না হচ্ছে। এখন রান্না প্রায় শেষ, দিয়ে দিলাম ধনিয়া পাতা, দিয়ে দিলাম জিরার গুঁড়া। আরও কিছুক্ষণ চুলার উপর রাখবো, তারপর নামিয়ে নিব। নামিয়ে নিব চুলার উপর থেকে।
দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ভালোই থাকেন, সুস্থ থাকুন।